বন্ধ করে দেন, ধর্ম এমনি বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসাগুলো যদি চালু থাকে তাহলে আপনি যতই ফতোয়া ফারাজ করেন ধর্ম চলা, ধর্ম বন্ধ হবে না। এখন এই যে মাদ্রাসার আজকে মাহফিল হচ্ছে, নিশ্চয়ই না হলো বেসরকারি মাদ্রাসা। এখানে 1 বছরে যা আয় করে তাই নিয়ে প্রতিষ্ঠানগুলো চলে। এখন আগের হুজুর ছেলেরা, আগের হুজুর যা কালেকশন করেছে, যে টাকা আপনারা দেশেন, আমি সত্যি করে বলতে পারি এই মাইকালার টাকা এখনো হয়নি। আর এই যে বিরাট খরচ, এই খরচ যদি ওরা তুলতে না পারে মাদ্রাসায় তালা ঝুলবে। আপনারা কি কোরআনে তালা মারতে চান না কোরআনটা ক্লিয়ার করতে চান? কোরআনটা আলগা করে রাখতে চান না কোরআন তালা মারতে চান? আলগা করে রাখতে চান। কোরআন চালু থাকে নাকি আপনারা চান? সবাই চান। আচ্ছা, কারা কারা কোরআন চালু রাখার পক্ষে একটু হাত তোলেন। হুজুর আমরা কোরআন চালু রাখার পক্ষে, কোরআন যেন বন্ধ না হয়, কোরআনের মাদ্রাসা যেন বন্ধ না হয়। আল্লাহ কবুল করুক। ও ভাই, আমি বুঝি আপনার আজকের প্রধান অতিথি যদি এনারে না করে, স্যারের না করে আওয়ামী লীগের সাবেক সভাপতির দাওয়াত করতাম, 4 লক্ষ টাকা নিতে পারতাম। কারোর কাছে হাত পাতা লাগতো না, কারণ ওরা তো এই 15 বছরে খেয়ে কুমির হয়ে গেছে, তাই না ভাই? কুমির হয়েছে মানে কি, সে কুমিরের আর শেষ নেই। তো কুমিরের পেট ফেরিয়ে 4 লক্ষ টাকা দিতে পারতাম, কারণ ও অন্যায় ভাবে খাইছে। আর আমাদের এখন মঞ্চে যারা আছে সারেদের মতন লোক, একটা টাকাও হারাম টাকা পেটে ঢুকিনি। কথা বলেন, কথা বলেন। সেই দলের ভিতরে আপনারাও। আমি আপনাদের কাছে কি করে দাবি করি যে সবাই 1000 কোটি টাকা দিতে হবে? যেহেতু এর ভিতরে অনেক মামলা খাটা লোক আছে, বিগত 15 বছর কোনো কাজ কাম করতে পারেনি, এরকম কষ্ট পাওয়া লোক আমার সমাজে আছে না? এখানেও আছে। না খেয়ে না দিয়ে চলতে হয়েছে। আমি সেদিন বাড়ি থাকা অবস্থায় এই 6 মাস আগে একটা লোক এসে কোর্টে হাজির, আমার মামলার আসামি। সে এসে কাঁদতেছে, হুজুর আজকে কোর্টে আসবো, কোনো টাকা ছিল না, হাসপাতালে গিয়ে 1 ভাগ রক্ত বিক্রি করেছি। সেই রক্ত বিক্রি করে ওরা 500 টাকা দিয়েছে, সেই 500 টাকা নিয়ে আমি কি বলে জেলখানায় আইছি এই কোর্টের মামলা হাজিরা দিতে। এইরকম রক্ত বিক্রি করার টাকা দিয়ে আমাদের হাজিরার দিন গুনতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ওনারা নাই, ওনারা পালাইছে। যারা দেওয়ার মতন তারাও দিচ্ছে না। তবে কি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, বন্ধ হয়ে যাবে? না ভাই, আমরা বন্ধ করব না। আমাদের এই তিলে তিলে গড়ার থেকে একটা তিল ওদের দেব, যাতে করে প্রতিষ্ঠানটা চলে। আমি অন্য জায়গায় 10 টাকা 20 টাকা চাই, আজকে আপনাদের হাতে পায়ে ধরে বলি, যদি টাকা থাকে 50 টাকা দিবেন ভাই, কারণ প্রতিষ্ঠানটা বড় অসহায়। 50 টাকা যদি না থাকে তাহলে দাবি করবো না, থাকলে দিয়েন। ওর উপরে 100, 200, 500, 1000, 2000, 2 মিনিট, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি আগে পকেটে হাত দেই। যেহেতু ভাই দেশে হলো কত, 15,500, আমি অতি আরো 500 যোগ করে দেই, তাহলে কত হবে? 1, 2, 3, 4, 5। আর ভাইরে বলি, ভাই রাখবে কিনা জানি না, যেহেতু স্যার মানুষ আমি খুব বেশি দাবি করব না। তবে ভাইরে বলি, ভাই যদি সামর্থ্য থাকে, উঠি যদি আর 4,500 টাকা দেওয়া যাইত, আমি জোর করবো না, যেহেতু ভাইয়ের অবস্থা তো ভাই নিজেই বলেছে। কি বলেন, ঠিক না? এই সমস্ত শিক্ষিত মানুষের লজ্জা দেওয়াও ঠিক নয়। তারপরে ছোট্ট করে আমি একজন মুসাফির বাড়ির কাছে দাবি করব, যদি ভাই দাবিটা রাখতেন প্রতিষ্ঠানের জন্য বিরাট উপকার হয়ে যেত। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? এখনো ভাইয়ের প্রতি অনুরোধটা পরে রাখতেছি। আরো যে কয়েকজন অতিথি ছিলেন তারা দয়া করে যদি একটু দিবেন। ভাই আচ্ছা, অপারেশনে যাই, অপারেশনের পরে যাই, অপারেশনের পরে যাই। আপনাদের কাছে 50 টাকা নেই, 50 টাকা আছে, কার কাছে হাত তোলেন তো দেওয়া লাগবে না। 50 টাকা উপরে যা আছে আছে, কিন্তু 50 টাকার নিচে নেই। এইরকম হাত তোলেন তো ভাই। টাকা থাকার পরে যদি হাত না তোলেন, ফেরেশতা সাক্ষী, মাটি সাক্ষী, এই হাত সাক্ষী। এই টাকাগুলো যখন গুনে যখন পকেটে ঢুকেছি, আমার হাত জানে না কত টাকা ঢুকাইছি, জানে না। জানে আমি 500 টাকা দিচ্ছি, আর 500 টাকা আমার পকেটে আছে, এটা হাত জানে কি জানে না? জানে। তাহলে হাত সাক্ষী আপনার পকেটে 50 টাকা আছে কিনা। থাকার পরেও যদি হাত না উঁচু করেন, কিয়ামতের দিন বলবো আল্লাহ এটা মিথ্যুক। পকেটে টাকা ছিল, হাত বের করে আপনার দেওয়া লাগবে না। শুধু 50 টাকার উপরে টাকা আছে, এইরকম লোকগুলো হাত তোলেন তো 50 টাকার উপরে টাকা আছে।
আল্লাহ কবুল করুক। হাত নামান। এবার 50 টাকা দিলে হয়তো আপনি বাড়ি যেতে পারবেন, আমি জোর করবো না। 50 টাকা দিলে হয়তো আপনি বাড়ি যেতে পারবেন না, খরচের টাকা রেখে 30টা টাকা দেন।